জয় যিশু। আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনা করি। আমাদের স্বর্গের পবিত্রতম ভালোবাসার পিতা ঈশ্বর, আমরা এই সময় তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তুমি আমাদেরকে ভালোবাসো। আমরা তোমার সাক্ষাতে প্রত্যেকে পাপী ছিলাম, আত্মিকভাবে মৃত ছিলাম। আমাদের এমন কোনো প্রত্যাশা ছিল না যে আমরা মৃত্যুর পরে অনন্তকালীন স্বর্গে প্রবেশ করব, কারণ আমরা প্রত্যেকে পাপী ছিলাম এবং এই পাপের জন্যই আমরা বলতে পারিনি যে আমরা স্বর্গে যাব। পিতা, তোমার ধন্যবাদ করি এই পাপগুলো ক্ষমা করবার জন্যই, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবার জন্যই, আমাদেরকে পরিত্রাণ করবার জন্যই তুমি ভালোবেসে এই পৃথিবীতে এসেছিলে এবং তুমি নিজেকে ক্ষতবিক্ষত করেছিলে। অনেক দুঃখ ভোগ তুমি করেছিলে। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে আমাদেরকে ভালোবেসে তুমি মৃত্যুবরণ করেছিলে এবং তুমি কবর প্রাপ্ত হয়েছিলে এবং তুমি ৩ দিন পরে পুনরুত্থিত হয়েছ, স্বর্গে গিয়েছ। মৃত্যুর পূর্বে তুমি বলেছ সমাপ্ত হইল। পিতা, তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ। অনন্তকালীন পরিত্রাণ তুমি আমাদেরকে দিয়েছ। আমাদের জীবনের যত পাপ তোমার রক্ত দ্বারা তুমি ধৌত করেছ। সমস্ত পাপের মূল্য তুমি পরিশোধ করেছ একবারেই। পিতা, তোমার ধন্যবাদ করি সেজন্য এবং ধন্যবাদ দেই যে তুমি সেদিন থেকেই পবিত্র মণ্ডলীতে রেখেছ, তোমার দেহের সঙ্গে যুক্ত রেখেছ। যদিও এই পৃথিবী পাপে পরিপূর্ণ, এই কাল মন্দ, তারপরে পিতা তুমি আমাদেরকে ভালোবেসে এই মণ্ডলীতে আজকে নিয়ে এসেছ। আমরা সত্যি এই জন্য কৃতজ্ঞ। আজকে হয়তো বা অনেকেই আসতে পারছে না। পিতা, আমরা জানি যে এই শেষ সময় নানাভাবে আমাদের ব্রাদার সিস্টাররা বিপর্যস্ত, হেনস্থ, ক্লান্ত, শ্রান্ত, ব্যথিত, জরাজীর্ণ এবং নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। পিতা, আমরা প্রত্যেকের জন্য প্রার্থনা করি। আমাদের ভালোবাসার ব্রাদার সিস্টাররা যে যেখানে আছে, প্রত্যেকে তুমি দয়া করো, এই শেষ সময়ে আশীর্বাদ করো, যেন তোমার ভালোবাসার কথা আমরা কেউ ভুলে না যাই। দয়া করো পিতা। পিতা, তোমার আগমন খুবই সন্নিকট। তাই পিতা, সারা বিশ্বে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তুমি মথি ২৪ অধ্যায়, লুক ২১ অধ্যায় বলেছ যে শেষ সময়ে সকল ঘটনা ঘটিবেই ঘটিবে, তখনও শেষ নয়। পিতা, আমরা দেখতে পাচ্ছি যে স্থানে স্থানে যুদ্ধ হচ্ছে, জাতির বিপক্ষে জাতি উঠছে। পিতা, তুমি এ সময় আমাদেরকে আরো ধৈর্য দান করো, আরো সান্ত্বনা দান করো, আরো শক্তি, উৎসাহ, অনুপ্রেরণা দান করো, যেন এই সমস্ত পরিস্থিতিতেও পিতা আমরা ভেঙে না পড়ি, তোমার বাক্যের দিকে তাকাতে পারি, তোমার প্রতিজ্ঞা সকলের দিকে তাকাতে পারি। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো এবং আমরা জানি যে এখনো কোটি কোটি হারানো আত্মা রয়েছে যারা নরকের যাত্রী। পিতা, তুমি চাও যেন আমাদের মধ্য দিয়ে সেই আত্মাগুলো পরিত্রাণ পেতে পারে। পিতা, তুমি আমাদের সেই হৃদয়ে দান করো যেন আমাদের মধ্য দিয়ে আরো অনেক হারানো আত্মা পরিত্রাণ পেতে পারে। পিতা, তুমি দয়া করো, আশীর্বাদ করো এবং সর্বোপরি আমাদের খ্রিস্টান জীবনকেও প্রভু তোমার হস্তে রাখছি। পিতা, তুমি দয়া করো যেন সত্যি আমরা আমাদের জীবনকে তোমার বাক্য দ্বারা পরিবর্তন করতে পারি। আমাদের হৃদয়গুলোকে তুমি পরিবর্তন করো এবং যেন সত্যি এই হৃদয় দিয়ে তোমার সেবা আরাধনা পরিচর্যা করতে পারি, গৌরব করতে পারি। সেই হৃদয় অন্তঃকরণ তুমি দান করো পিতা। আমাদের হৃদয় অন্তঃকরণ, আমাদের জীবন দেখে তুমি যেন সন্তুষ্ট হতে পারে, তুমি যেন খুশি হতে পারো। পিতা, তুমি আমাদের প্রত্যেকে দয়া করো, আশীর্বাদ করো এবং আজকে যে বাক্য রেখেছ, সহভাগিতা রেখেছ, প্রতিটি বিষয়ের মধ্য দিয়ে তুমি আমাদেরকে স্পর্শ করো, দয়া করো, আশীর্বাদ করো পিতা। আমাদের সবার দুর্বলতা তুমি জানো পিতা। দুর্বলতার দিকে তাকিয়ে নয়, বরং তোমার দয়ার গুণে, তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে সমস্ত দুর্বলতা থেকে নিজেকে পৃথক রাখার শক্তি দান করো পিতা, যেন আমরা এই শেষ সময়ে আরো পবিত্রভাবে জীবনযাপন করতে পারি তোমার উদ্দেশ্যে। প্রভু, আমরা যেন আরো নিজেকে উৎসর্গ করতে পারি, তুমি দয়া করো। সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। সমস্ত গৌরব প্রশংসা তোমারই হোক। এই ধন্যবাদ, বিনতি, প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে চাই। আমেন, আমেন।
আসুন আমরা মথিলিখিত সুসমাচার ৯ অধ্যায়, মথি ৯ অধ্যায় ১৪ থেকে ১৭ পদ। ১৪ থেকে ১৭ আমি পড়ছি সবার উদ্দেশ্যে। আর যোহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল, ফরিসীরা ও আমরা অনেকবার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি? যীশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে? কিন্তু এমন সময় আসিবে, যখন তাহাদের নিকট হইতে বর নিত হইবেন, তখন তাহারা উপবাস করিবে। পুরাতন বস্ত্রে কেহ নূতন কাপড়ের তালি দেয় না, কেননা তাহার তালিতে বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ ছিদ্র হয়। আর লোকে পুরাতন কুপায় নূতন দ্রাক্ষারস রাখে না, রাখিলে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলিও নষ্ট হয়। কিন্তু লোকে নতুন কুপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে, তাহাতে উভয়েরই রক্ষা হয়। আমেন। আমরা পিতেশ্বরকে ধন্যবাদ দেই তার ভালোবাসা এবং অনুগ্রহের জন্য, তার দয়ার জন্য, যে কারণে আমরা আজকে এই মণ্ডলীতে আসবার সুন্দর সুযোগ পেয়েছি। এটি শুধুমাত্র হয়েছে আত্মার পরিত্রাণের মধ্য দিয়েই। আমরা যে আজকে এক হয়েছি এবং আজকে যে আমরা মণ্ডলীতে আসছি, একটি একটি যোগ্যতার কারণে আসলে, সেটি হচ্ছে আত্মার পরিত্রাণ, না? এই অনুগ্রহটি আমরা যেদিনই জানতে পেরেছি, বুঝতে পেরেছি এবং গ্রহণ করেছি, সেদিন থেকেই আমরা তার মণ্ডলী, তার দেহের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, সেই ঈশ্বরের মণ্ডলীর সঙ্গে আমরা যুক্ত হয়েছি। তাই পিতাশ্বরকে ধন্যবাদ দেই যে ঈশ্বরের মণ্ডলীতে যুক্ত হবার একটি কোয়ালিটি থাকতে হবে, সেটি হচ্ছে পরিত্রাণ। যতক্ষণ পর্যন্ত কোনো একজন পাপী আত্মায় পরিত্রাণ না পাবে, ততক্ষণ পর্যন্ত সেই সার্বজনীন মণ্ডলী, ঈশ্বরের মণ্ডলীর যে সদস্য, সে হতে পারবে না। আর প্রভু যীশু খ্রিস্ট যেদিন তিনি আসবেন, সেদিন তিনি ঈশ্বরের মণ্ডলীকেই তুলে নেবেন, না? যে মণ্ডলীটি তার যীশু খ্রিস্টের রক্ত দ্বারা, ঈশ্বরের রক্ত দ্বারা ক্রয়কৃত, যেটি প্রেত পুস্তক ২৪ অধ্যায়ে বলা হয়েছে। যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করা হয়েছে, যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের সমস্ত পাপের ক্ষমা করা হয়েছে, এবং সেই মণ্ডলীটাকে তিনি ক্রয় করেছেন তার বহুমূল্য রক্ত দিয়ে। আমাদেরকে তিনি ক্রয় করেছেন। মণ্ডলী বলতে আমাদেরকে তিনি ক্রয় করেছেন। আমাদের সমস্ত পাপের মূল্য প্রভু যীশু খ্রিস্ট তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি ক্ষমা করেছেন। আমরাই মণ্ডলী, যেখানে ২ কিংবা ৩ জন তার নামে উপস্থিত হয়, সেটাকেই বলা হচ্ছে মণ্ডলী। এবং ধন্যবাদ দিই পিতেশ্বরকে যে আমরা সেই সত্য মণ্ডলীতে আমরা বিশ্বস্তভাবে যুক্ত থাকার চেষ্টা করছি, যদিও শেষ সময়। এই জন্য মণ্ডলীর পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা এভাবেই এই শেষ সময়ে বিশ্বস্তভাবে আমরা মণ্ডলীতে আসতে চাই, এবং আমরা যেন আত্মিকভাবে আরও শক্তিশালী হতে পারি, আরও যেন ঈশ্বর তিনি আমাদেরকে ধৈর্যশালী করতে পারেন, আরও যেন আমাদেরকে আত্মিকভাবে সবলতা দান করেন, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি প্রভুর পক্ষে। এটি আসলে তিনি চান। তো আজকে আমরা গত শুক্রবারও আমরা দেখেছি উপবাসের বিষয়ে, আর আজকেও আমরা এই অংশ থেকে কিছু বিষয়ে আমরা দেখতে চাই, বাট আমরা সেই পুরাতন বস্ত্র এবং নতুন কাপড়, এই বিষয়টি আজকে আমরা দেখতে চাই। বাট গতকালের বিষয়টা, গত শুক্রবারের বিষয়টা একটু রিভিউ করতে চাই, কারণ আমরা দেখেছি মথি ৯ অধ্যায়ে বলা হয়েছে, তখন যোহনের শিষ্যগণ তাহার নিকটে আসিয়া কহিল, ফরিসীরা ও আমরা অনেকবার উপবাস করি, অনেকবার উপবাস করি, না? কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি? এই জন্য যীশুখ্রিস্ট তিনি বলেছিলেন যে
বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে? এখানে বিলাপের কথা বলা হয়েছে। মার্ক 2 অধ্যায় যদি দেখেন, সেখানে সেই উপবাসের কথা বলা হয়েছে। এবং যদি লুক 5 অধ্যায় দেখেন, এখানে আবার উপবাসের কথা বলা হয়েছে। কেন বিলাপ, এখানে বিলাপের কথা বলা হচ্ছে? আসলে উপবাসের প্রকৃত মিনিংসটাই হচ্ছে শুধু জাগতিকভাবে না খাওয়া, না খেয়ে থাকবো, সেটাই কিন্তু উপবাস নয়। বাট উপবাসের মূল অর্থটা হচ্ছে যেন আমরা সর্বান্তকরণে ঈশ্বরের অন্বেষণ করতে পারি, অনুতপ্ত হতে পারি, না, ঈশ্বরকে খোঁজ করা। আসলে ঈশ্বরের জন্যই উপবাস করা, আর কোনো জাগতিক বিষয়ের জন্য উপবাস নয়। আসলে উপবাসের মূল অর্থটাই হচ্ছে যেন আমি অনুতপ্ত হতে পারি, ঈশ্বরকে খোঁজ করতে পারি, ঈশ্বরের অন্বেষণ করতে পারি। এবং নম্রতার প্রতীক আসলে এই উপবাস। এবং যখন ঠিক ছায়ে বসা, হ্যাঁ, চট পরিধান করা, এগুলো সব হচ্ছে অনুতাপের প্রতীক। যেটি পুরাতন নিয়মে অনেক ভাববাদী ঈশ্বরের লোকেরা তারা চট পরিধান করত, ছায়ে বসতো। এগুলো কিসের প্রতীক? এগুলো সব অনুতাপের প্রতীক। পাপ অপরাধের জন্য তারা অনুতপ্ত। ঠিক উপবাসটাও তাই আসলে, উপবাস সহকারে ঈশ্বরের অন্বেষণ করা। আর এই কারণেই যেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি উপস্থিত, সেখানে যদি শিষ্যরা উপবাস করে থাকে, এটা ব্লাসফেমি হয়ে যাবে, যিশু নিন্দা হয়ে যাবে। কারণ আমাদের অপরাধ দূর করবার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন, না? আমাদের পাপের মোচন করবার জন্যই প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছেন। যে পাপের কারণে, যে অপরাধের কারণে পুরাতন নিয়মে সমস্ত ভাববাদীরা বা ঈশ্বরের লোকেরা তারা আসলে উপবাস করত, চট পরিধান করত, ছায়ে বসত, অনুতাপ করত, বিলাপ করত। তারা তাদের পাপের জন্য, হ্যাঁ, বিলাপ করত। সেই পরিত্রাতা, সেই মুক্তিদাতা শিষ্যদের সঙ্গেই আছেন। এই জন্য আমরা গত শুক্রবারও দেখেছি যে সেই জিহুদি কালচারে যখন তাদের বিয়ে অনুষ্ঠান হয়, 7 দিন বিয়ের অনুষ্ঠানে সব শুধু খাওয়া দাওয়া থাকে এবং অনেক আনন্দ হয়, খাওয়া দাওয়া। এবং বিয়ের অনুষ্ঠানে সাধারণত যদি কেউ উপবাস করে, এটা নিন্দার বিষয়, তাই না? আমরা বিয়ের অনুষ্ঠানে উপবাস করবার জন্য যাই না। কিসের জন্য যাই? সেখানে খাওয়ার জন্য, আনন্দ করবার জন্য যাই। এখানে আনন্দ করব, ফুর্তি করব, না? কেউ কিন্তু বিয়ের অনুষ্ঠানে উপবাস থাকার জন্য যায় না। তো প্রভু যীশু খ্রিস্ট যেখানে তিনি উপস্থিত শিষ্যদের সঙ্গে, এই জন্য যীশু খ্রিস্ট বলছেন, যীশু তাহাদিগকে কহিলেন, বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে, অনুতাপ করতে পারে, পাপ সম্পর্কে অনুতাপ করতে পারে? যেখানে আমি আছি, যেখানে আমি তাদের পাপ ক্ষমা করবার জন্য এসেছি, যদি তারা আমার সামনে উপবাস করে থাকে, সেটা আমাকে নিন্দা করা, আমাকে রিজেক্ট করা বলা হবে। মানে ব্লাসফেমি আসলে এটাকে বলা হচ্ছে, ঈশ্বর নিন্দা করা। এই জন্য শিষ্যরা কিন্তু তারা, যেহেতু সেই আনন্দ, বিয়ে বাড়িতে সাধারণত আনন্দ থাকে, যীশুখ্রিস্ট থাকা মানে আনন্দ থাকা। আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট পরিত্রাণের মধ্য দিয়ে এসেছে। যেদিন আমরা পরিত্রাণ পাই, সেদিনেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদের ভিতরে এসেছে। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে বলা হয়েছে কি, যে আমরা যেন চেক করতে পারি যে সত্যি আপনার ভিতরে খ্রিস্ট এসেছেন কিনা। 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদ, আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কিনা, প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো। অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে যীশুখ্রিস্ট তোমাদের মধ্যে আছেন? যীশুখ্রিস্ট তোমাদের মধ্যে আছেন। তাহলে এটা আমাদেরকে চেক করতে হবে যে যীশুখ্রিস্ট আমার মধ্যে আছেন কিনা। যদি সত্যি আপনার মধ্যে যীশুখ্রিস্ট থাকেন, তাহলে অবশ্যই আনন্দ কাজ করবে, পরিত্রাণে আনন্দে আপনি চলবেন। আমরা চলছি পরিত্রাণে আনন্দে, আমরা দিনানিপাত করছি, তাই না? খ্রিস্টিয়ান জীবনযাপন করছি। এই জন্য প্রেরিত পৌল তিনি বলছেন, পরীক্ষা করে দেখো। বিশ্বাসের পরীক্ষা করার কথা বলা হয়েছে, এবং যীশুখ্রিস্ট কি আছেন কিনা ভিতরে। যদি সত্যি যীশুখ্রিস্ট আমাদের ভিতরে থেকে থাকেন, পবিত্র আত্মা থেকে থাকেন, ঈশ্বরের রাজ্য আমাদের ভিতরে এসে গেছে। এবং ঈশ্বরের রাজ্যটা হচ্ছে, রোমিও 14 অধ্যায় 17 পদে বলা হয়েছে, অবশ্যই পবিত্র আত্মাতে আনন্দ, আনন্দ থাকবে। যে আনন্দ হারিয়ে যায় কখন?
পরিত্রাণ হারিয়ে যায় না, আত্মার পরিত্রাণ হারিয়ে যায় না, কিন্তু পরিত্রাণে আনন্দ হারিয়ে যায়। সাধু দাউদের যখন পাপ করলো সাধু দাউদ, না, তখন তার পরিত্রাণ হারিয়ে যায়নি, কারণ যীশুখ্রিস্টের রক্ত দ্বারা তিনি আমাদের অনন্তকালীন পরিত্রাণ দিয়েছেন। এই জন্য পরিত্রাণ হারিয়ে যাবে না, আত্মার পরিত্রাণ, অনন্তকালীন পরিত্রাণ হারিয়ে যায় না, কিন্তু কি হারিয়ে যায়? আনন্দ হারিয়ে যায়, না? তো দাউদের আনন্দ হারিয়ে গিয়েছিল। এই জন্য দাউদ কিন্তু গীত সংহিতায় 51 অধ্যায়ে তিনি বলেছেন, তোমার পরিত্রাণের আনন্দ, পরিত্রাণ নয়, পরিত্রাণে আনন্দ, 12 পদে বলেছে পরিত্রাণে আনন্দ পুনরায় আমাকে দাও। পরিত্রাণে আনন্দ হারিয়ে যায়। যখন আমি পাপ করব তখন আত্মার সালভেশন হারিয়ে যায় না, কিন্তু আনন্দটা হারিয়ে যায়। ঠিক আছে, আনন্দ হারিয়ে যায়। এই জন্য আমরা যারা পরিত্রাণ পেয়েছি, অনন্তকালীন পরিত্রাণ পেয়েছি, আত্মার পরিত্রাণ পেয়েছি, এই আত্মার পরিত্রাণ হারিয়ে যাবে না, কিন্তু আপনি যখন অপরাধ করবেন, পাপ করবেন, তখন সেই আনন্দ হারিয়ে যাবে, না? সেই আনন্দটা হারিয়ে ফেলবো আমরা। আর এই কারণে যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে, অনুতাপ করতে পারে, অনুশোচনা করতে পারে, চট পরিধান করতে পারে, বা ভস্যে বসতে পারে? এটা হতেই পারে না, কারণ আমি স্বয়ং, আমি মুক্তিদাতা, আমি তাদের উদ্ধার করবার জন্য এসেছি, পাপের ক্ষমা করবার জন্য এসেছি। এটা ঈশ্বর নিন্দা হয়ে যাবে। তাই তিনি বলেছেন, এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর নিতে হইবে, তখন তাহারা উপবাস করবে। কখন তারা উপবাস করবে? যখন যীশু খ্রিস্টকে রোমীয় সৈন্যরা নিয়ে যাবে, না? নানা ধরনের দুঃখ, অত্যাচার, কষ্ট সহ্য করবে, এবং যখন যীশুখ্রিস্ট তাদের কাছ থেকে হারিয়ে যাবে, চলে যাবে, তখন যেন সেই হৃদয়ে যিশুকে অন্বেষণ করতে পারে। যিশুকে অন্বেষণ করাটাই হচ্ছে মূল উপবাস। আসলে ঈশ্বরকে অন্বেষণ করাটাই হচ্ছে মূল উপবাস। এই জন্য যিশাইয় 58 অধ্যায়ে বলা হয়েছে, যিশাইয় 58 অধ্যায় 1 থেকে 5 পদে ইসরায়েল জাতির সমস্ত ভণ্ডামির কথা বলা হয়েছে। তারা যদিও বাহ্যিকভাবে উপাসনা করত, তারা উপবাস করত, কিন্তু তারা দৌরাত্ম্য করত, তাদের মধ্যে অনেক পাপ ছিল, আর ঈশ্বর দেখতেন তাদের ধর্মকর্ম সমস্ত কিছু। আর এই কারণে ঈশ্বর তিনি বলেছেন, মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চধ্বনি করো, আমার প্রজাদিগকে তাহাদের অধর্ম, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। ইসরায়েল জাতি মনে করছে যে আমরা ধর্মকর্ম করছি, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করছি, কিন্তু তারা আসলে, যদিও তারা নিজের প্রাণকে কষ্ট দিচ্ছে, 3 পদে বলা হয়েছে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টিপাত করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? না খেলে তো কষ্ট পাবেন, তাই না? কষ্ট লাগে। তো ইসরায়েল জাতীয় বলছে, আমরা না খেয়ে আছি, প্রাণকে দুঃখ দিয়েছি, প্রভু কেন তুমি শুনছো না? যে বাট ঈশ্বর তিনি বলছেন, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা করো। উপবাস দিনে কি সুখের চেষ্টা করা হয়? উপবাস দিনে তারা অনুতাপ করবে, বিলাপ করবে, কিন্তু ইসরায়েল জাতি তারা সুখের চেষ্টা করত। এই সুখের চেষ্টা বলতে কি? তারা উপবাস দিনে জগতের জন্য, জগতের বিষয়গুলোর জন্য তারা উপবাস করত, যে আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, সুখের চেষ্টা করত। আপন আপন কর্মচারীর প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। দেখো, তোমরা বিবাদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। অধ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। তাহলে ঈশ্বর তিনি কি চান? 6 পদে বলা হয়েছে, আমার মনোনীত উপবাস কি এই নয়, দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা, দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া, প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়, ক্ষুধিত লোককে খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়, উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা? এর আত্মিক মিনিংস গুলো কি আসলে? এর আত্মিক মিনিংস হচ্ছে যে এই দুষ্টতা বলতে আসলে পাপ, এবং জোয়ালির খিল মুক্ত, জোয়ালির, পাপের জোয়ালির মধ্যে আমরা বন্দী, মানুষ পাপের মধ্যে বন্দী। ঈশ্বর চান যেন সেই জোয়ালি থেকে মুক্ত হয়, সেই দুষ্টতার গাঁট সকল যেন
খুলে দিতে পারে। তাহলে ঈশ্বরের মনোনীত উপবাসটা হচ্ছে অপরাধের জন্য, পাপের জন্য। আসলে পাপ পাপ এই জন্য দেখবেন যে নিনবীর মানুষগুলো তারা পাপ নিয়ে উপবাস করত। চেতনা, তারা মন পরিবর্তন করেছিল, তারা অনুতপ্ত হয়েছিল, চট পরিধান করেছিল, ভস্যে বসেছিল, অনুতাপের প্রতীক। আসলে উপবাস করত, প্রার্থনা করত, এগুলো সব হচ্ছে অনুতাপ। এই জন্য যীশুখ্রিস্ট তিনি এসেছেন, প্রথম তিমথিও 2:4 তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। যীশুখ্রিস্ট আসলেন যেন মানুষ সেই দুষ্টতা থেকে, পাপ থেকে যেন রক্ষা পেতে পারে, রক্ষা পেতে পারে, মুক্ত হতে পারে, পরিত্রাণ পেতে পারে, যেন সেই দুষ্টতার গাঁট খুলে দেওয়া হয় এবং দলিত লোকদিগকে বন্টন স্বাধীন করিয়া ছাড়িয়ে দেওয়া। শয়তান আমাদেরকে বন্দি করে রেখেছিল। প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? জোয়ালির মধ্যে আমরা ছিলাম। ক্ষুদিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তারিত দুঃখী দিগকে গৃহে আশ্রয় দেওয়া, উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দেওয়া। অনেক মানুষ উলঙ্গ অবস্থায় আছে। এই উলঙ্গতার প্রতীক কি? আসলে এখনো পাপের জন্য, যেভাবে আদম তিনি উলঙ্গ ছিলেন পাপের কারণে, ঠিক এখনো ঈশ্বরের দৃষ্টিতে মানুষগুলো উলঙ্গ অবস্থায় রয়েছে। পরিত্রাণে বস্ত্র নেই, উলঙ্গ অবস্থায় রয়েছে পাপের কারণে। সবাই আত্মিকভাবে উলঙ্গ, যেন প্রত্যেকটি মানুষ রক্ষা পেতে পারে। আর এই কারণেই আপনি যদি প্রেরিতদের প্রার্থনা দেখেন, উপবাস দেখেন, প্রেরিতেরা কেন তারা উপবাস প্রার্থনা করত? কেন? শুধুমাত্র হারানো আত্মাদের জন্য, যেন প্রত্যেকটি মানুষ সেই জোয়ালি থেকে মুক্ত হতে পারে, দুষ্টতার গাঁট সকল যেন তারা খুলে ফেলতে পারে, তারা যেন পরিত্রাণ পেতে পারে। এই জন্য তারা অবশ্যই প্রার্থনা করত। এই জন্য আমাদের উপবাস তাহলে কি? গোটা মানব জাতির পরিত্রাণের জন্য। যীশুখ্রিস্ট তিনি কেন উপবাস করলেন? অনেকেই এই এক্সাম্পল নিয়ে আসে এবং 40টি দিন তারা উপবাস করে থাকে। যীশুখ্রিস্ট উপবাস ছিলেন 40 দিন, আমরাও 40 দিন উপবাস করব। আপনি কি জানেন যে যীশুখ্রিস্ট কেন তিনি উপবাস করেছিলেন? কোনো মানসিক কারণে, জাগতিক অর্থে কেন যীশুখ্রিস্ট উপবাস করেছিলেন? তিনি যে সামনে মৃত্যুবরণ করবেন পাপী মানুষের জন্য, তিনি যে মৃত্যুবরণ করবেন, দুঃখ ভোগ করবেন, কষ্ট ভোগ করবেন, ঈশ্বরের ইচ্ছা যেন তিনি সিদ্ধ করতে পারেন। এই জন্য যীশুখ্রিস্টের 40 দিনের না খাওয়া থাকাটা হচ্ছে এই জাগতিক কোনো ব্লেসিংস এর জন্য নয়, পাপী মানুষের জন্য, হারানো আত্মাদের জন্য। ঈশ্বরের ইচ্ছা যেন তিনি পূর্ণ করতে পারেন, পিতার ইচ্ছা যেন পূর্ণ করতে পারেন। আর এই কারণেই যখন আমরা তার সন্তান, আমাদের এখন না খাওয়ার থাকার অর্থ কি হবে? উপবাস করার অর্থ কি হবে? যিশু তিনি 40টি দিন না খেয়ে থাকলেন কেন? কোনো জাগতিক কারণের জন্য নয়, পাপী মানুষের জন্য। ঠিক আমাদেরও প্রার্থনার মূল বিষয়টা হচ্ছে ঠিক যিশুর মতো যেন হয়, যিশুর মতো যেন হয়। যিশু কোনো জাগতিক কারণে তিনি উপবাস ছিলেন না। কিন্তু এখনকার উপবাসের অর্থগুলো হচ্ছে প্রত্যেকটি জাগতিক। কেউ অসুস্থ আছে, কেউ অভাব আছে, পীড়া আছে, দারিদ্রতা আছে, নানা কারণের জন্য আমরা উপবাস রাখি। আপনি উপবাসকে বিকৃত করছেন। ইসরায়েল জাতি বিকৃত করেছিল। আর এই কারণেই তারা তারা বলতো যে ইয়েস, আমরা ঈশ্বরকে খুশি করছি। এখানে বলা হয়েছে যে হ্যাঁ, যিশাইয়া 58:2 তাহারা তো দিন দিন আমারই অন্বেষণ করে আমার পথ জানিতে ভালোবাসে, যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসে। মনে হচ্ছে ওয়াও, ইসরায়েল জাতি তো তারা ভালোই ধর্মকর্ম করছে, ঈশ্বরকে তারা অনেক ভালোবাসে, কিন্তু ভিতরের সমস্যা, পাপের সমস্যা। আর এই জন্যই একজন অপরিত্রাণ প্রাপ্ত আত্মায় যে পরিত্রাণ পায়নি, তিনি যদি বারবার প্রার্থনা করে থাকেন, প্রত্যেক শুক্রবারেও যদি প্রার্থনা করে থাকেন, তারপরও তার গন্তব্যস্থল হচ্ছে নরকে। যে আত্মায় পরিত্রাণ পায়নি, যে আত্মায় পরিত্রাণ পায়নি, তার সেই প্রভুর প্রার্থনা করাও বৃথা, চার্চে আসাও বৃথা, বাইবেল পাঠ করাও বৃথা, জলে অবগণ নেওয়া বৃথা, উপবাস করাও বৃথা, সবই বৃথা। কারণ একজন পাপীর কাছ থেকে ঈশ্বর কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। যোহন 9:31 দেখবেন, পাপীর কোনো প্রার্থনা তিনি গ্রহণ করেন না।
যিশাইয়া 1:15 বলছে, যদ্যপি তুমি অঞ্জলি প্রসারণ করো, যাই কিছু কান্নাকাটি করো না কেন, আমি তোমার প্রার্থনা, তোমার অঞ্জলি আমি গ্রহণ করব না। তাহলে যদি আমি আত্মায় পরিত্রাণ না পেয়ে উপবাসও করে থাকি ওই জিহুদীদের মতো করে, তবু আমি স্বর্গে যেতে পারবো না। কারণ স্বর্গে যাবার বিষয়টা উপবাসের সঙ্গে কানেক্টেড নয়। আসলে স্বর্গে যাবার বিষয়টা আপনার ধর্মকর্মের সঙ্গে কানেক্টেড নয়। স্বর্গে যাবার বিষয়টা আপনার কোনো ধার্মিকতার সঙ্গে কানেক্টেড না। আসলে স্বর্গে যাবার বিষয়টা হচ্ছে আপনি যে পাপী, এই পাপের ক্ষমা পেয়েছেন কিনা, পাপগুলো নিয়ে আসা হবে বিচারে। আসলে পাপের ক্ষমা পেয়েছেন কিনা, এটা। এই জন্য উপবাসের প্রকৃত অর্থ হচ্ছে আমি কি অনুতপ্ত কিনা, অনুতপ্ত কিনা। এই জন্য প্রিয় ভাই বোন, কখনোই একজন পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টার হিসাবে আমরা কখনোই ইসরায়েল জাতির মতো ভুল পথে যেতে চাই না। ঠিক আছে, অবশ্যই আমরা উপবাস করতে পারি, কিন্তু বিকৃত করব না যে কোনো জাগতিক কোনো কারণে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই ঠিক এভাবে হিন্দুরাও করে থাকে, মুসলমান ভাই বোনেরাও করে থাকে, নামধারী খ্রিস্টানগুলোও করে থাকে। ঠিক আছে, যাই করুক না কেন, যদি আত্মায় পরিত্রাণ না পেয়ে থাকে কেউ, কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না, যতই আমাকে তারা প্রভু প্রভু বলুক না কেন। মথি 7:21 বলা হয়েছে, যাহারা আমাকে হে প্রভু বলে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। স্বর্গস্থ পিতার ইচ্ছাটা কি? 1 তিমথিও 2:4, তাহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়। পরিত্রাণ না পেলে, মথি 7:22, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু আপনার নামেই আমরা কি ভগবানে বলি নাই, আপনার নামে কি ভূত ছাড়ে নাই, আপনার নামে কি আশ্চর্য কাজ করিনি। তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। কেন যীশুখ্রিস্ট তাদেরকে চিনতে পারছেন না? যদিও সেদিন অনেক খ্রিস্টান বলবে, অনেক রেভারেন্ড পাস্টরগুলো বলবে বিচারের সামনে, প্রভু আমি অমুক পাস্টর রেভারেন্ড, অনেক উপবাস করেছি, প্রত্যেক শুক্রবার আসলেই সেই সকাল থেকে বিকাল 3টা পর্যন্ত উপবাস করেছি, প্রভুর ভোজ গ্রহণ করেছি, প্রভুর প্রার্থনা করেছি, সব বলবে, হিলিংস মিরাকেল করেছি, পরভাষা করেছি। যিশু তখন বলবে যে আমি তোমাকে চিনি না। যোহন 3:3। এই জন্য যীশুখ্রিস্ট নিকোদিমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হলে কেহ ঈশ্বরাজ্য দেখিতে পায় না, পাবে না। নতুন জন্ম। নিকোদিম যদিও একজন ধর্মের গুরু ছিলেন, কিন্তু আত্মায় সমস্যা, না? আত্মায়। যিশু সেই দিন তখন স্মরণ করিয়ে দিবেন যে আমি কি তোমাকে বলি নাই যে নতুন জন্ম হওয়া আবশ্যক? 7 যোহন 3:7, আমি যে তোমাকে বলে দিলাম নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। না, আশ্চর্য জ্ঞান করিও না, এটা আবশ্যক, কম্পালসারি। সেদিন যীশুখ্রিস্ট প্রত্যেকে স্মরণ করে দিবে, নতুন জন্ম না হলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না। এই জন্য দয়া করে বিভ্রান্ত হবেন না ঈশ্বরের সন্তানেরা, প্রিয় ভাই বোনেরা, যে আমরাও অপরিত্রাণ প্রাপ্তরা, তারা উপবাস করছে, আপনি উপবাস করবেন। নো, দে উইল গো টু হেল, তারা নরকে যাবে যদিও তারা উপবাস করছে। বাট আপনি পরিত্রাণ প্রাপ্ত, আত্মায় পরিত্রাণ প্রাপ্ত ঈশ্বরের সন্তান, আপনার জীবন এবং তাদের জীবন অবশ্যই ডিফারেন্ট হবে। আর সেই বিষয়টাই আজকে সেই নতুন কুপা এবং সেই পুরাতন কুপা বিষয়টা আমরা জানতে চাই। হ্যাঁ, অবশ্যই আমাদের ডিফারেন্ট থাকতে হবে। আসলে মার্ক 4 মার্ক 2 চলে যাই আমরা, আসুন 2। মার্ক 2। মার্ক 2:21 থেকে, পুরাতন 2:21, পুরাতন কাপড়ে কেহ নতুন কাপড়ের তালি দেয় না, দিলে সেই নতুন তালিতে ওই পুরাতন কাপড় ছিঁড়িয়া যায় এবং আরো মন্দ ছিদ্র হয়। আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে
দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যায়, তাহাতে দ্রাক্ষারস নষ্ট হয়, কুপাগুলিও নষ্ট হয়। কিন্তু কিন্তু টাটকা দ্রাক্ষারস নতুন কুপাতে রাখিতে হইবে। টাটকা দ্রাক্ষারস কোথায় রাখতে হবে? নতুন কুপাতে রাখতে হবে। আজকে আমরা দেখতে চাই যে এই পুরাতন কাপড় এবং সেই পুরাতন কুপা কি আসলে, এবং নতুন কাপড় এবং টাটকা দ্রাক্ষারস কি, সেটা আমরা দেখতে চাই না। এই পুরাতন কাপড় এবং পুরাতন কুপা এগুলো হচ্ছে সব জিহুদীদের শিক্ষা, ইসরায়েল জাতির নেতাদের শিক্ষা, যাদের বাইরে অনেক ধর্মকর্ম, মথি 23 অধ্যায় বলা হয়েছে তোমরা অনেক বাইরে ধর্মকর্ম দেখাও, ইভেন উপবাসও তোমরা করে থাকো, কিন্তু তোমাদের ভিতরে কি নাই? মথি 23 অধ্যায় দেখি আমরা কি নেই? দয়া নেই, প্রেম নেই, কিছু নেই আসলে। হ্যাঁ, শুধুমাত্র বাহ্যিক ধর্মকর্ম দিয়ে তারা ঈশ্বরকে পোলাতে চেষ্টা করে, তারা উপবাসও করে থাকে। 23 পদ থেকে, 23 অধ্যায় 23 পদ। হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিগকে, কারণ তোমরা পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো, আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার, দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ, কিন্তু এই সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। অন্ধ পথদর্শকেরা, তোমরা মশা ছাকিয়া ফেলো কিন্তু উট গিলিয়া ফেলো। এখানে যদিও তারা অনেক ধর্মকর্ম করছে, তারা দশমাংশ দিচ্ছে। লুক 18 অধ্যায় যখন ফরিসি এবং করগ্রাহী দুজনেই প্রার্থনা করতে দাঁড়াইলো, এবং ফরিসি তিনি কি প্রার্থনা করলেন? লুক কি প্রার্থনা করলেন? তিনি তো বললেন এটাই যে হ্যাঁ, আমি উপবাস করি, সপ্তাহে কয়বার? 2 বার উপবাস করি। 18 অধ্যায় 2 ব্যক্তি প্রার্থনা, 11 পদে বলা হয়েছে লুক 18 অধ্যায়, ফরিসি দাঁড়াইয়া আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে আমি অন্য সকল লোকের উপদ্রবী, অন্যায় ও ব্যভিচারীদের মতো কিংবা ওই করগ্রাহীর মতো নহি। আমি সপ্তাহের মধ্যে 2 বার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশে দান করি। দেখুন এখানে কিন্তু এই ফরিসি যদিও সমস্ত ধর্মকর্ম করছে, ইভেন উপবাসও করছে, কয়দিন? সপ্তাহে 2 বার, কিন্তু সে তার মধ্যে একটা সেলফনেস কাজ করছে, একটা ইগো আছে। ইগো বলতে কি আসলে? আমি সেই করগ্রাহীর থেকে ভালো, আমি পাপী নই, সেই করগ্রাহীর মতো আমি নয়। এই যে পাপগুলো লুকিয়ে থাকে আসলে, ঈশ্বর তিনি দেখতে পান পাপগুলো। আপনি বাহ্যিকভাবে যতই ধর্মকর্ম করেন না কেন, ঈশ্বর দেখেন পাপগুলো। ঠিক আজকে এই যে পুরাতন কুপা এবং পুরাতন কাপড়, এটি হচ্ছে জিহুদীদের শিক্ষা, যে শিক্ষাগুলো শুধুমাত্র মানুষকে একটা চাপিয়ে দেওয়ার শিক্ষা, হয়তো তারা চাপিয়ে দিত আসলে। এবং জিহুদীদের শিক্ষা বা পুরাতন নিয়মের যে ধর্মীয় গুরুদের যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো শুধুমাত্র বাহ্যিক শিক্ষা ছিল, কখনোই আত্মার যে পরিত্রাণের বিষয়টা, তারা সেই বিষয়ে কোনো কনসার্ন ছিল না। হৃদয়ের যে বিষয়গুলো তারা কনসার্ন ছিল না, শুধুমাত্র ধর্মকর্ম নিয়ে তারা ব্যতিব্যস্ত ছিল। এই জন্য পুরাতন কাপড় এবং সেই পুরাতন কুপা, এগুলো হচ্ছে জিহুদীদের শিক্ষা, এবং নতুন কাপড়, নতুন তালি এবং টাটকা দ্রাক্ষরস, এটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের শিক্ষা, প্রভু যীশু খ্রিস্টের উপদেশ, প্রভু যীশু খ্রিস্টের জীবন, প্রভু যীশু খ্রিস্টের তিনি যে কথাগুলো বলেছেন সেই। তো আমরা সেই বিষয়টাই দেখতে চাই যে একদিকে পুরাতন নিয়মের ধর্মীয় গুরুদের শিক্ষা এবং আরেকদিকে প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাগুলো। কার শিক্ষার মধ্য দিয়ে, কার কথার মধ্য দিয়ে মানুষ অনন্ত জীবন লাভ করবে? অবশ্যই পুরাতন ধর্মীয় গুরুদের কথা নয় আসলে। তারা শুধুমাত্র মথি 23 অধ্যায় বলা হয়েছে, তারা
বিভিন্ন ধর্মীয় বিষয়গুলো, রীতিনীতিগুলো চাপিয়ে দিত, সাধারণ মানুষের কাছে চাপিয়ে দিত, কিন্তু তারা সেটা করতে চাইতো না। কারণ তাদের অন্তরে পাপে পরিপূর্ণ, লোভে পরিপূর্ণ, ঈর্ষান্বিত তারা, আসলে ঈর্ষান্বিত। বাট ঈশ্বরটা তাদের ভিতরটা দেখছেন। এই জন্য মতি 23 অধ্যায় তিনি বলছেন, অন্ধ ভণ্ড অধ্যাপক ফরিসিরা, ভণ্ড না, যারা ঠিক বাহ্যিক উপাসনা, বাহ্যিক ধর্মকর্ম নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু আত্মার বিষয়টা চিন্তা করে না, যে এই আমার আত্মা স্বর্গে যাবে নাকি নরকে যাবে। আত্মার পরিত্রাণের বিষয়ে কোনো কনসার্ন না, শুধুমাত্র ধর্মকর্ম নিয়ে, মণ্ডলীগুলো ধর্মকর্ম নিয়ে ব্যতিব্যস্ত। এখন 40 দিনের উপবাস চলছে, ধর্মকর্ম নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু কেউ প্রশ্ন করছে না যে আত্মায় নতুন জন্ম না হলে কেউ স্বর্গরাজ্যে যেতে পারবে না। আপনি ধর্মকর্ম যাই কিছু করেন না কেন, আত্মায় যদি নতুন জন্ম প্রাপ্ত না হয়ে থাকে। সুতরাং ধর্মকর্ম দিয়ে কেউ আমরা স্বর্গে যেতে পারবো না, উপবাস দিয়েও আপনি স্বর্গে যেতে পারবেন না, কোনো কিছু দ্বারাই আমরা স্বর্গে যেতে পারবো না। শুধুমাত্র স্বর্গে যাওয়ার একটি যোগ্যতা থাকতে হবে, নতুন জন্ম প্রাপ্ত হতে হবে, আত্মায় পরিত্রাণ পেতে হবে। এবং এই আত্মার নতুন জন্মের বিষয়টাই প্রভু যীশু খ্রিস্ট তিনি নিকোদিমকে বললেন না, নিকোদিমকে বলেছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বরাজ্য দেখিতে পায় না। আর এই কারণেই যিশুর শিক্ষাগুলো ছিল চমৎকৃত, আসলে অবাক হয়ে যেত। আসলে ধর্মীয় নেতারা তারা অবাক হয়ে যেত, জিহুদি নেতারা তারা অবাক হয়ে যেত যখন যীশু খ্রিস্ট তিনি স্বর্গীয় বিষয়গুলো তাদের কাছে প্রকাশ করতেন। অবাক হয়ে যেত তারা, এর মিনিংসগুলো বুঝতে পারতো না, বুঝার সেই ক্ষমতা নেই তাদের, অবাক হয়ে যেত। আমরা যদি মথি 5 থেকে 7 অধ্যায় দেখি, পর্বতে উপদেশ তিনি দিয়েছিলেন না, এই উপদেশগুলো চমৎকৃত, চমৎকার, অভিভূত হয়ে যেত যে কি ধরনের কথা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, যেগুলো আমরা শুনিনি সেই ধরনের কথা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলতেন। এই জন্য প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাগুলো হচ্ছে টাটকা দ্রাক্ষারস, নতুন কোপা, নতুন নতুন দ্রাক্ষারস, নতুন কাপড়ের মতো, আসলে জরাজীর্ণ নয়। বাট পুরাতন নিয়মের ধর্মীয় শিক্ষাগুলো বা ধর্মীয় নেতাদের শিক্ষাগুলো ছিল কখনোই সেই শিক্ষাগুলোর মধ্য দিয়ে, তাদের সেই শিক্ষাগুলোর মধ্য দিয়ে কেউ স্বর্গে যেতে পারত না। সেই কথাগুলো কখনোই কাউকে অনন্ত জীবন দিতে পারত না। আর এই কারণে প্রিয় ভাই বোন, এখানে বলা হয়েছে পুরাতন কাপড়ে কেউ নতুন কাপড়ের তালি দেয় না, দিলে সেই নতুন তালিতে সেই ওই পুরাতন কাপড় ছিঁড়িয়া যায়, আরো মন্দ ছিদ্র হয়। আর পুরাতন কুপায় কেহ টাটকা দ্রাক্ষারস রাখে না, রাখিলে দ্রাক্ষারসে কুপাগুলো ফাটিয়া যায়। কুপা, যেখানে দ্রাক্ষারস রাখা হয়, সাধারণত চামড়ার কুপা, এই কুপাগুলো অনেক শক্ত থাকে, শক্ত, যার কারণে যখন টাটকা দ্রাক্ষারস পড়ে, টাটকা দ্রাক্ষারসটা ফুলে আরো এক্সটেন্ডেড হয় আসলে, বাট যখনই ফুলে তখন সেই পুরাতন কুপাগুলো এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা, ফেটে যায়। আর এই কারণেই যীশু খ্রিস্ট বলেছেন যে অবশ্যই